সেই মিছিল কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মিছিল কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সমবেত হবে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আমরা জানি যে আজ কিন্তু সেই রাজধানীতে কিন্তু সকল রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হবে এমনটা কিন্তু বলছিলেন আজকের যে যারা রয়েছে। এবং দর্শক আমি যদি আবারও জানিয়ে রাখি যে আজকের এই যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্নি তরিকার যে আলেম ওলামারা রয়েছে, অর্থাৎ যে মাজারপন্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সকাল 11:30টার দিকে কিন্তু সেই মিছিল কিন্তু জাতীয় অর্থাৎ যে জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মুকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি সূচনা হয়। এবং এই মিছিল কিন্তু আমরা জানি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা অবস্থান নেবে এবং তারা কিন্তু বলছেন যে এই রইসুদ্দিন যে হত্যা করেছে তাকে তারা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, অর্থাৎ যে 26শে এপ্রিল যে তাদের যে এই বিশাল সমাবেশকে কেন্দ্র করে তাদের যারা খুব তৈরি করেছে, অর্থাৎ যারা এই রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা অর্থাৎ আঘাত করেছে, তারপরে বিনা চিকিৎসায় অর্থাৎ বিভিন্ন দিক থেকে চিন্তা করে দেখা যাচ্ছে যে তাকে যে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করা হয় যদি মামলা না দেওয়া হয় সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় আছে? আমরা এদেশের সাধারণ জনগণের নিরাপত্তার জন্য আমরা তার বিচার হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। এই দর্শক তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই রইসুদ্দিনের সুষ্ঠু বিচার যে যারা অতিরিক্ত হামলা করেছে এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকে এবং তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। এবং আজ কিন্তু তারা বলছেন যে এই সারা বাংলাদেশ কিন্তু ব্লকট কর্মসূচি দিয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে পর্যন্ত এই যে যারা আপনারা জানেন আজকে 9 দিন যাবত চলছে যে একটি হত্যাকাণ্ড হয়েছে আমার ভাই শহীদ রইসুদ্দিন আহমেদকে তারা নির্মমভাবে হত্যা করেছে। হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে, কিন্তু দুঃখজনক বিষয় অন্যান্য অপরাধ করলে কিন্তু আসামিদেরকে গ্রেফতার করা হয়। এই যে নির্মম নিষ্ঠুরভাবে আমার ভাইকে হত্যা করা হলো, আজ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন কোটা বিরোধী আন্দোলন করে, কোটা বিরোধী যখন আন্দোলন হয় তখন কিন্তু অল্প লোক ছিল, কিন্তু আস্তে আস্তে যখন সরকার কিন্তু তখন বুঝতে পারেনি যে এই তো এত বড় একটি আন্দোলন হয়ে এখান থেকে বাংলাদেশ থেকে সরকারকে বিদায় নিতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করছি, যদি কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে সরকার পতন হতে পারে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আপনারা দুর্বল মনে করেন, আপনারা আগামীতে দেখতে পারেন সরকার কিভাবে পতন হয়। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে একজন আলেমের যদি নিরাপত্তা না হয় এই বাংলাদেশের নিরাপত্তা কি থাকবে? আপনারা বলেন বাংলাদেশের কোন নিরাপত্তা থাকবে? তাই আপনারা আর দেরি না করে আপনারা মাওলানা রইসুদ্দিন আল কাদরী সাহেবের হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যক্রম শেষ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আবার রাস্তাতে দেখাবো ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যখন নূর হোসেনকে শহীদ করা হয় তখন সরকারের পতন হয়, যখন আবু সাইদকে শহীদ করা হয় তখন শেখ হাসিনার পতন হয়। আর আমার বায়ু রবিকের যদি বিচার না হয় আমরা বলতে চাই এই প্রশাসনের পতন হবে। এর আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে বাংলাদেশ সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ। ধন্যবাদ। স্বনামধন্য ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবের নেতৃত্বে ইসলামী ঐক্য ফ্রন্টের মাননীয় সভাপতি যুবসেনার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তাকে অত্যন্ত ধন্যবাদ যে এত বড় যুগোপযোগী একটা অবরোধ কর্মসূচিতে সে নেতৃত্ব দান করছে এবং ইসলামী ঐক্য ফ্রন্টের সবাইকে আন্তরিক অভিনন্দন। ইসলামী ঐক্য ফ্রন্ট ধানের দলে বেশি আসে নাই, সুতরাং বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট ধানের দলে বেশি আসে নাই। আমাদের যে মাওলানা রইস হত্যা করলো
এর বিচার যদি আমরা না পাই, আমরা সারা বাংলাদেশে অবরোধ চলমান রাখবো। রাষ্ট্রীয় অবরোধ না, দিনব্যাপী অবরোধ, মাসব্যাপী অবরোধ, সপ্তাহব্যাপী অবরোধ থাকবে। আমরা রাজপথে থাকবো। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ সমাবেশ অর্থাৎ বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই আজকের এই মিছিল কিন্তু যে বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে কিন্তু সম্প্রচারিত হয় এবং এই মুহূর্তে কিন্তু যে প্রেস ক্লাব রয়েছে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন এবং যেমনটা বলছিলেন যে আসলে এই যে রইসুদ্দিন হত্যার যে প্রতিবাদী কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অর্থাৎ তাকে সুষ্ঠু বিচারের দাবিতেই অর্থাৎ আজকের এই বিক্ষোভ মিছিল অর্থাৎ খুব দ্রুত যেন আইনের আওতায় আনা হয় এমনটা কিন্তু বলছিলেন। অর্থাৎ এই যে গত 2 দিন আগেও কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আমরা জানি যে বিচারের দাবিতে কিন্তু এই রইসুদ্দিনের যে হত্যায় যে যারা জড়িত অর্থাৎ তদন্ত সুষ্ঠু তদন্ত সহিত খুব দ্রুত যেন বিচারের আওতায় আনা হয় এবং গ্রেফতার করা হয় এই বিচারের দাবি নিয়েই কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাচ্ছিলেন গত 2 দিন আগে। তখন কিন্তু বাধার সম্মুখীন হয় এবং আইনশৃঙ্খলার Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.